লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। 12ই আগস্ট ঝাড়খণ্ড থেকে আরো একটি ছেলেকে পাওয়া যায়, তারপর তোমাকে গুলি চালানো, প্রকাশ্য দিবালোকে শুট করা। এর বড় ছেলেটা শাস্তি পাবে না। নেক্সট হিয়ারিং এর আগে আমার সমস্ত এভিডেন্স চাই। ইয়েস, সমস্ত এভিডেন্স। আর তুমি সেটা জোগাড় করতে পারবে। ইউ জগদ্ধাত্রী মুখার্জি, তুমিই পারবে, তুমি। ইয়েস স্যার। প্রাইভেট নাম্বার, ওটা স্পিকারে দাও। ওকে স্যার। হ্যালো, কে? বিভীষণ ঢুকে পড়েছে সোনার লঙ্কায়। কে বলছেন আপনি? কে বলছেন আপনি? কেন নাটক করছো জগদ্ধাত্রী? স্বামী স্ত্রীর মধ্যে তো ভালোই আন্ডারস্ট্যান্ডিং আছে। কি? হ্যাঁ, স্ত্রী খেলছে মুখার্জি পরিবারের হয়ে স্বামীকে সামনে রেখে। আর এখন সমস্ত প্রমাণ লোপাট করে দিয়ে সাধু সাজছ। চোর সাধু সাজছে। শাট আপ! জাস্ট শাট আপ! ইউ শাট আপ! আমি কোনো প্রমাণ লোপাট করিনি। আমি সাধু সাজিনি। কি যাতা বলছেন আপনি? আপনি কে বলছেন? আপনি কে বলছেন বলুন? হ্যালো, হ্যালো। স্যার, ট্র্যাক করতে পারিনি। পারবে না, এরা আমাদের থেকে অনেক বেশি চালাক, অনেক বেশি ইন্টেলিজেন্ট। জগদ্ধাত্রী, কি তোমার কম্পিউটার, তোমার মেল সমস্ত কিছু হ্যাক হয়ে গেছে? ড্যাম ইট! সাধুদা, আমি আসছি। এক মিনিট। কি? আজ একটা উড়োফোন যে কথা বললো, কাল সারা দুনিয়া চিৎকার করে সে কথা বলবে না তো? মানে তোমার দিকে আঙুল তুলবে না তো? যে স্বামীকে সামনে রেখে অন্তর্ঘাত। দিব্যা সেনরা কিন্তু মুখিয়ে আছে পুরো মুখার্জি পরিবার তোমাকে শেষ করে দেওয়ার জন্য। শেষ তো আমি হব না, আমি জিতবো। আর তোমার স্বামী স্বয়ম্ভু, সে তো মুখার্জি পরিবারের দিকে ঝুঁকে পড়েছে। তাদের সঙ্গে ছিল, তাদের সঙ্গে বেঞ্চে পাশাপাশি বসেছিল। তার কি ব্যাখ্যা দেবে তুমি? ডিউটি ইজ ডিউটি স্যার। জগদ্ধাত্রী কোনোদিনও কোনো সম্পর্কের তোয়াক্কা করেনি, সবসময় ডিউটিকে মাথায় রেখেছে। আপনার নেক্সট হিয়ারিং কবে স্যার? জাস্ট আফটার 15 ডেজ, দোলের পরে। চিন্তা নেই স্যার, তার মধ্যেই সমস্ত এভিডেন্স আপনার কাছে পৌঁছে যাবে। আমি কথা দিলাম স্যার। স্যার, ও পারবে? পারবে, পারলে ওই পারবে। ওর নাম জগদ্ধাত্রী, ওর দ্বারা সবকিছু সম্ভব। কিন্তু স্যার, এই যে ফোনটা এলো, ওরা যে বললো। আই, তুমি চুপ করবে? তুমি আমাকে ওকে চেনাচ্ছ? তুমি? আরে বাবা, এক কুলো চালে দুই একটা কাঁকড় পড়তেই পারে, বাট আমি তোমাদের সকলের কাজে গর্বিত। I believe in our duty. Boys, let's start our investigation.
জগদ্ধাত্রী ঘরে ঢুকছে। ও ঠিক আছে, সাবধানে থেকো। সাবধানে আমাদের থাকতে হবে না, জগদ্ধাত্রীকে থাকতে হবে। জগদ্ধাত্রীর খেল খতম। তুমি ওদিকে কোথায় যাচ্ছ? ছেলের কাছে যাচ্ছি, ছেলের সঙ্গে ঘুমোবো, ওর মাথায় হাত বুলিয়ে দেবো। বেচারার ঘুম আসে না, হয়তো একলা, তাই। একলা থাকে? একলা কেন থাকবে? ওর তো স্ত্রী আছে, আর তাছাড়া ওর তো অন্যদিকে ঘর, তুমি তো ওই দিকে যাচ্ছিলে না? তুই কার ঘরের কথা বলছিস? উৎসবের। আমি ভাইয়ার কথা বলছি। আমি স্বয়ম্ভুর কথা। মম, হ্যাঁ, আজ আমি স্বয়ম্ভুর সঙ্গে ঘুমবো। বেচারা মাকে পায়নি, জন্ম থেকে মাকে হারিয়েছে। যেসব সন্তানের মা থাকে না, তার যে কি জ্বালা তা তুই বুঝবি না। তুমি কি স্বয়ংভূদার জ্বালা মেটাতে যাচ্ছ, নাকি নিজের রাগের জ্বালা মেটাতে যাচ্ছ? সাংভি, কি লাভ মম? এসব করে কি লাভ? তুমি তো এরকম নও। তুমি তো খুব ভালো মা। তুমি কত রেশনাল, কত এডুকেটেড, এই পরিবারের গর্ব, অহংকার। আমি আগে কখনো তোমাকে এরকম দেখিনি। আমিও দেখিনি তোর ভাইয়াকে এইভাবে কখনো। বিশ্বাস কর, উৎসবকে কখনো আমি এইভাবে দেখিনি। যে ছেলের মাটিতে পা পড়তো না, সে পুলিশ কাস্টাডি থেকে ঘুরে এসেছে। সাংভি, তোর ভাইয়াকে পুলিশ ডিপার্টমেন্টে মেরেছে, ওই জ্যাস সান্যাল মেরেছে ওকে। তুই আমাকে বোঝাচ্ছিস কত যন্ত্রণা, কত কত কষ্ট সহ্য করেছে তোর ভাইয়া, কত যন্ত্রণা পেয়েছে। পুলিশের তাড়া খেয়েছে, রাস্তা ঘাটে বিভিন্ন সাজে সেজে, আজ এখানে কাল ওখানে। থাক, তুই কি বুঝবি? যেদিন মা হবি সেদিন বুঝতে পারবি আমার যন্ত্রণাটা। আর আমার ছেলে যতটা যন্ত্রণা পেয়েছে, জগদ্ধাত্রীও ঠিক ততটাই যন্ত্রণা পাঠায়। সাংভি, কি ব্যাপার? তুমি ঘুমাওনি এখনো? না, তোমার এত রাত হলো? ও, কাজ ছিল আমার। কাজ বলতে তো ওই স্কুল। এত রাত অবধি বাচ্চারা ওখানে থাকে নাকি? জামাই বাবা জীবন, অন্যের ব্যাপারে এত বেশি ইন্টারফেয়ার করবেন না, এত নাক গলাবেন না। পছন্দ নয় আমার। তোমার পছন্দ অপছন্দতে এই মুখার্জি পরিবার চলবে নাকি? এমনিতেই এখানে তোমার আয়ু খুব কম, সীমিত। বুঝেছ? সীমিত। এমনিতেই এখানে তোমার আয়ু খুব কম, সীমিত। ভাইয়া ফিরে এসেছে। জানি। আর ওকে কে ফিরিয়ে নিয়ে এসেছে সেটা তুমি জানো? হ্যাঁ, তাও জানি। স্বয়ং।
মা, আপনি? মা, তুমি কখন এলে? পাড়া বেরিয়ে এলে বুঝি? আরে বাবা, কোথায় এখন স্বামীর কাছে কাছে থাকবে তা না? অদ্ভুত তো তুমি। বেচারা কিরকম তোমার জন্য না খেয়ে দিয়ে অপেক্ষা করেছিল। আমি বাধ্য হয়ে বললাম তোমার ওয়াইফ এখন আসবে না, ও তোমার প্রতি এত কেয়ারিং নয়, প্রয়োজন ছিল তাই তোমায় বিয়ে করেছিল, তাই তো? এনিওয়ে, ওকে আমি অনেক বুঝিয়ে সুজিয়ে সাধ্য সাধনা করে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। কেমন ঘুম হচ্ছে দেখো। শোনো জগদ্ধাত্রী, তুমি এক কাজ করো, তুমি আজকে কৌশিকের ঘরে গিয়ে এসো। আমি বর্তির ঘরে? হ্যাঁ, আজ থেকে তুমি ওখানে শোবে। কয়েকটা দিন আমি আমার বড় ছেলের সঙ্গে থাক। ছেলেটা মাতৃস্নেহ একেবারেই পায়নি, তাই আজ থেকে আমি এখানে থাকব। এই কথাটা আমি স্বয়ংভূর মুখ থেকে শুনতে চাই। না, তুমি ওকে ডাকবে না, ঘুম হচ্ছে ছেলেটা। দেখো কেমন পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আপনি কি শোধ তুলছেন নাকি? হ্যাঁ, শোধ তুলছি। আমি তোমাকে এমন লেসন দেব তুমি কল্পনা করতে পারছো না জগদ্ধাত্রী। তোমার বাইরেও গেছে, ঘরও থাকবে না, কোথাও থাকবে না তুমি। মুখার্জিদের পাওয়ার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। এটা পাওয়ার? এটা অশুভ শক্তি, ইভিল পাওয়ার। এখানে একটাই শুভ শক্তি আছে, আর তার হাত আমার মাথায় আছে। আপনি কিচ্ছু করতে পারবেন না। কার কথা বলছো তুমি? কৌশিকী মুখার্জি। কৌশিকী মুখার্জি। কৌশিকী মুখার্জি। ঠিক আছে, আজকে অভিনয় করে নিন। এই ঘরটাকে রঙ্গমঞ্চ বানিয়ে ফেলুন, ওই বিছানাটাকে স্টেজ বানিয়ে ফেলুন, মায়ের ভূমিকায় অভিনয় করুন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, মাতৃস্নেহ এমন একটা জিনিস না যেটা অভিনয় করে প্রকাশ করা যায় না। ওটা স্পন্টেনিয়াস, অ্যান্ড ইউ আর টু ব্যাড অ্যাক্টর। কথাটা মাথায় রাখবেন। আমি না হয় ব্যাড অ্যাক্টর, তুমিও তো অ্যাক্টিং করছো। তুমিও তো স্বয়ংভূকে ভালোবাসো না। ভালোবাসি না? ভালোবাসা আপনি বুঝবেন কি করে? ওটা আপনি বুঝবেন না। আমি যদি জীবনে কখনো কোনোদিনও কোনো মানুষকে ভালোবেসে থাকি না, সেটা 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 ওই মানুষটা, সেটা ওই মানুষটা।
স্বয়ংভু মুখার্জি। স্বয়ংভু মুখার্জি। Yes, I love him. তবে হ্যাঁ, এটা বলে বোঝানোর নয়, এটা অনুভব করার। আর যেদিনকে স্বয়ংভু এটা বুঝতে পারবে না যে আমি ওকে সত্যিই ভালোবাসি, সেদিন স্বয়ংভু আমার কাছেই আসবে, আমার কাছেই আসবে, আপনার কাছে নয়, আপনার কাছে নয় মাই ডিয়ার শাশুড়ি মা। আর যেদিনকে স্বয়ংভু এটা বুঝতে পারবে না যে আমি ওকে সত্যিই ভালোবাসি, সেদিন স্বয়ংভু আমার কাছেই আসবে, আপনার কাছে নয় মাই ডিয়ার শাশুড়ি মা। মা, কে এসেছিল? কেউ না তো বাবা, কেউ না, কিচ্ছু না। তুমি শোনো, ঘুমিয়ে পড়ো। চল শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ছেলেটা মাতৃস্নেহ একেবারেই পায়নি, তাই আজ থেকে আমি এখানে থাকব। আমি তোমাকে এমন লেসন দেব তুমি কল্পনা করতে পারছো না জগদ্ধাত্রী। তোমার বাইরেও গেছে, ঘরও থাকবে না। তুমিও তো অ্যাক্টিং করছো, তুমিও তো স্বয়ংভূকে ভালোবাসো না। একটা সত্যি কথা বলবে? কোনো আদালত সাক্ষী থাকবে না, ঈশ্বর সাক্ষী থাকবেন না, কেউ না। শুধু সাক্ষী থাকবো তুমি আর আমি। কেউ জানতে পারবে না, কাকপক্ষীও টের পাবে না রাজনাথ। শুধু আমাকে বলবে, সত্যি কি তোমার আর উর্মিলার সম্পর্কটা ছিল, নাকি সবটাই ওই জগদ্ধাত্রীর মস্তিষ্ক প্রসূত একটা কুৎসিত ষড়যন্ত্র? প্লিজ উত্তর দাও, প্লিজ। আমায় জানতে হবে, আমায় উত্তর দাও। উত্তর দিচ্ছ না কেন? তোমার কথার উত্তর দিচ্ছ না কেন? আমি কতটা নিচে নেমে গেছি তোমার জন্য তুমি ভাবতে পারছো? ওই ছেলেটার চরম বিশ্বাসের সুযোগ নিয়ে আমি চাবিটা পর্যন্ত হাতিয়েছি। আমি কি করছি তুমি বুঝতে পারছো? আমি কি করছি? আমার জন্য নয়, যা করছো উৎসবের জন্য করছো। সত্যি যদি উৎসব বিপদে না পড়তো
আমি তোমায় দেখিয়ে দিতাম রাজনাথ মুখার্জি এই বাড়িতে আমি কি পজিশনে দাঁড়িয়ে আছি। আর আমি নিশ্চিত কৌশিকই আমার পাশে থাকতো, জগদ্ধাত্রীও আমার পাশে থাকতো। আই জাস্ট হেট ইউ। ছাড়ো, সময় নেই। তোমার বাইরেও গেছে, ঘরও থাকবে না। আরে ঘর বাড়ি কেউ পরিষ্কারও করে না নাকি? শিবানীটা যে কি করে কে জানে। ঘর তো আর নোংরা থাকলে সংসার সুখের হয় নাকি কখনো? কি কাগজ এটা?